অসংখ্য ধন্যবাদ স্যারকে, পিতাকে উপস্থিত হয়েছে বেগমগঞ্জ উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ। সবাইকে অনুরোধ করছি করতালির মাধ্যমে আমাদের অতিথিদের পাড়ায় পাড়ায় দৌড়ঝাঁপ খেলতাম সারাক্ষণ, মায়ে খেদানো বাপে তাড়ানো নিত্যদিনের বিষয়। শাসন ভাষণ যতই চলুক খেলতে আমায় হয়। এমন দিনে আদর করে মা বলেন ডেকে, খোকা লেখাপড়া শিখে, জাদু আমার মালিক আমার আয় সাথে আয়, পাঠশালাতে যাবি তুই ওই যে দূরের গান। আসর অলঙ্কৃত করবেন বেগমগঞ্জ উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ সাদাত হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করবেন। কলেজের আজকে শুভ উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয়। আমাদের সামনে আজকে উপস্থিত আছেন আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ কাউন্সিলর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড। আর উপস্থিত আছেন আমাদের নিশ্চয়ই দেখেছেন মিডিয়ার কল্যাণে, ফেসবুকের কল্যাণে যে আমাদের যে উপদেষ্টাদের সাথে মানুষ ছবি তুলতে পাগল হয়। আমাদের আশার বিষয় হচ্ছে আমাদের ইউনূস স্যারের সাথে উপদেষ্টা মহোদয় নিচে নেমে এসে ফুলবাগানের মধ্যে ছবি তুলেছেন। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়। আমরা মনে করি ইউনূস স্যারের মা বাবাকে আমি স্যালুট জানাই যে এরকম একটা সন্তান জন্ম দিতে পেরেছেন বলেই আমি শিক্ষা কর্মকর্তা হিসাবে, স্যারের বাড়ি কিন্তু কুমিল্লা, আমার বাড়ি কিন্তু লক্ষ্মীপুর, আমি কিন্তু স্যারের গল্প করতে পারতেছি। প্রত্যেকটা অনুষ্ঠানে অটো কিছু কথা আছে, অটো বিদ্যুৎ থেকে চলে আসে। আমি মনে করি আপনাদের বাচ্চাদেরকেও যদি আপনারা এইভাবে মানুষ করেন, আপনার বাচ্চারাও একদিন দেখা যাবে যে অন্য জেলার ইউনো হবে, অন্য জেলার ম্যাজিস্ট্রেট হবে, অন্য জেলার ডিসি হবে। আপনার বাচ্চাকে নিয়েও মানুষ এভাবে গর্ব করতে পারবে। এজন্য দরকার হচ্ছে মা বাবার শিক্ষার্থীর বাচ্চাদের প্রতি আন্তরিক হওয়া। আমি নিজে মোবাইল চালাই, আমি দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে বলি পড় পড় পড়, তাহলে বাচ্চা কিন্তু পড়াশোনা করবে না। আমাদের এই বেগমগঞ্জে আপনাদের এই পাশেই একটা দারুল ইসলাম স্কুল আছে। আমি মনে করি যে আমার অনেকগুলো এমপিও আসলে আমাদের বিভিন্ন বক্তারা তাদের দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছেন। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় বলেছেন যে ওনার সিলেট অঞ্চলে প্রায় 14টি প্রতিষ্ঠান ওনার রয়েছে। এটা সহ 14 নাম্বার নাকি, এটা হচ্ছে 14 নাম্বার প্রতিষ্ঠান। তো আমরা তো বিভিন্ন সেক্টরে, বিশেষ করে চৌমনি বাজার আপনার সারা বাংলাদেশে কিন্তু পরিচিত ব্যবসায়ী কেন্দ্র হিসেবে, আর আমাদেরও সকলের দৃষ্টিভঙ্গি হচ্ছে কিভাবে বিভিন্ন ব্যবসা করতে পারে সেই দিকে হচ্ছে আমাদের নজর। কিন্তু একটা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্যবসার পাশাপাশি যে আরো অন্যান্য সেক্টরগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমাদের খুব কম পরিমাণ বিনিয়োগ হয়। তো আমি এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, যিনি একটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। এবং প্রিয় এলাকাবাসী সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পারায় এবং তারা যে সম্মান আমাকে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার শুরুতে দেখলাম প্রত্যেকটি ক্লাসরুম থেকে শুরু করে যে সুন্দর একটা অবয়ব আমরা দেখেছি এবং অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সাহেব যে কারিকুলামে
যে সিস্টেমে স্কুলটা পরিচালনা করবো তিনি বলেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমার মনে হয় যে চৌমনিতে একটি ব্যক্তিক্রমধর্মী স্কুল এবং কলেজের কোচিং হতে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমাদের এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আসছেন। উনি আসাতে আমাদের আজকের অনুষ্ঠানটা আজকে আমাদের এলাকায় এরকম একটা স্কুল এবং কলেজ, একটা মতো কলেজ হলো চৌরাস্তা, একটা জালালউদ্দিন আকবর এসে কলেজ, কিন্তু আমরা আমাদের হাতের নাগালে আজকে একটা হাই স্কুল এবং আমরা কলেজ পেয়েছি, মাধ্যমিকও পেয়েছি। আমি এই সুন্দর একদম একটা আদর্শ স্কুল এবং কলেজ আমার এলাকা প্রতিষ্ঠিত করার জন্য আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আজকে যে আলোকিত মানুষটা আমাদের পাশে বসে আছে আমার স্যার, তিনি গত বন্যা থেকে আমরা ওনাকে দেখেছি। আমার জানা মতে ব্যাগগঞ্জ উপজেলায় এ জগৎকালে আমার জ্ঞান হওয়ার পর থেকে এত সুন্দর এবং এত সুন্দর মনের মানুষ এবং আপসীন একজন ইউএনও আমরা ওদের জীবনে পাই নাই। যিনি বিশেষ শত শত সুবিধাবাদী ক্ষতি করে লক্ষ লক্ষ মানুষের উদ্ধার করেছেন। আমাদের 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, দুটোর দায়িত্ব উনি পালন করছেন এবং উনি আপসীনভাবে কোনো পেশি শক্তির সাথে আপোষ করেন নাই, কোনো রক্ত চক্ষুকে তোয়াক্কা করেন নাই। উনি ওনার আদর্শে অটল থেকে উনি যে কাজগুলো করেছেন, এই এলাকার লক্ষ লক্ষ মানুষ আজকে উপকৃত, হাজারো লক্ষ মানুষ আজকে উন্নতির জন্য দোয়া করে। আমরা আশা করি আমাদের এই এলাকায়, এই উপজেলায় এই উনার এই আদর্শ আগামীতে বজায় থাকবে এবং নতুন কোনো ইউনো আসলে উনার কথা বারবার স্মরণ করবে ইনশাল্লাহ। কোনো কোচিং এনতার কোনো খরচ নাই, আমার একটা করে ৬০০০ টাকা দিতে হয়, শুধু কোচিং করাতে হবে। কিন্তু এই স্কুলে জানি না উনাদের যেভাবে ওনারা সাজাইছেন, যেভাবে ব্যবসা করার ইচ্ছা ওনারা ইনভেস্টটা করেন না, কারণ ১০০০ টাকা একটা ছাত্র বেতন বর্তমানে স্কুলগুলোতে নাই। ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুন্দর আয়োজন করার জন্য। আজকে এখানে অনেকে আপনারা আছেন, আসলে স্যারের আর কয়েকটা প্রোগ্রাম ছিল আমাদের, শুনেছি বক্তব্য দেওয়ার মতো অনেকে আছেন, বক্তব্য শুধু দিতে পারে না বলেই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। আমিও সভাপতি হিসাবে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি সর্বশেষ বলবো, আমরা আশা করি এই বীরতর নোয়াখালীতে আরেকটা কথা বলে হয়ে গেছে, ইসলাম সাহেবের ধর্মস্থান কিন্তু নোয়াখালী। উনি 13টা স্কুল করতে সিলেটে, 13টা স্কুল করার পরে 14তম স্কুলটা উনি নোয়াখালীতে করেছে, তারপরে আমরা খুশি। তবে আমার আশা থাকবে আপনি 13টা স্কুল থেকে 14 নম্বর স্কুলটার প্রতি একটু ভালোভাবে কেয়ার করবেন, ছাত্রদের প্রতি ভালোভাবে কেয়ার করবেন। আর একটা কথা আছে, এই এলাকা গরিব এলাকা, এই এলাকাটা গরিব এলাকা করবেন আপনি, তাদের স্যাক্রিফাইস করবেন। আর আমরা এলাকাবাড়ি সহ সর্বদিক থেকে আপনার স্কুল এবং কলেজকে আমরা সহযোগিতা করব, আপনাদের পাশে থাকবো, এই আশা করতে ব্যক্ত করে এই স্কুল এবং কলেজের সুন্দর সাফল্য কামনা করে আমাদের আজকের আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার স্যারকে।
হচ্ছেন যে ইসলামিক ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রদান করছেন আমাদের আজকের সম্মানিত সভাপতি মহোদয়। এরপরে